Hello বন্ধুরা, how are you all? Welcome back once again with new lesson. প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছি? I hope that all are you fine by the grace of Almighty Allah. If you ask me, how am I? I'm alhamdulillah. আমি তোমাদের দয়ায় ভালো আছি। বন্ধুরা, তোমরা আমার যে প্রিভিয়াস লেসনগুলো কেমন প্র্যাকটিস করতেছো? প্র্যাকটিস করছো না শুধু দেখছো? দেখতে হবে না, খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে হবে। ইয়েস, আজকে আমরা মিস্টার ম্যাজিক বইয়ের আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবো। 45 পেজ মিস্টার ম্যাজিক যাদের কাছে বইটা আছে, আমি বলছিলাম বই 3টা কেনার জন্য, স্পিকিং শেখার জন্য বাসায় বসে যারা ইংলিশ শিখতে চাচ্ছ তাদের 3টা বই কেনার কথা বলছিলাম। 3টা বই, এই বই 3টা যারা কিনো নাই অবশ্যই কিনে সংগ্রহ করবে, কারণ আমি বলছিলাম তোমাদের জন্য ফ্রি লেসন বানাচ্ছি, ফ্রি স্পোকেন ক্লাস দিচ্ছি। তোমরা বাসায় বসে ইংলিশ শিখতে পারো, শুধু আমার ভিডিও প্লাস বইগুলো সংগ্রহ করবে। যাদের কাছে বই নেই তারা অবশ্যই নিচের নাম্বারে ফোন দিয়ে বই অর্ডার করবে। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বই পাঠাই। আজকে আমরা শিখবো মিস্টার ম্যাজিকের 45 পেজ, খুব গুরুত্বপূর্ণ একটা লেসন, অল্প সময় আমরা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা অনেক সময় হাউ মেনি এবং হাউ মাস এই দুইটা বিষয় কোনটা কখন ইউজ করবো? হাউ মানে কি? আমরা এর আগে একটা ক্লাস শিখছিলাম ডব্লিউএস কোশ্চেন, হাউ মেনি কীভাবে, কত, কেমন। এখানে কিন্তু হাউ মেনি কতগুলো, আর এটা কতটুকু। তুমি কতগুলো তার কী বলা যায়? কতগুলো বই, কতজন স্টুডেন্ট, কতজন টিচার্স। তাহলে হাউ মেনি বুকস, কতগুলো বই। কতগুলো মোবাইল, হাউ মেনি মোবাইলস। কতজন টিচার, হাউ মেনি টিচার্স। তার মানে হাউ মেনির পরে যে নাউনটা দেবে সেটা প্লুরাল হবে। সেটা কী হবে? প্লুরাল, মানে বেশি হবে। প্লুরাল মানে কি? বেশি হবে। তাহলে হাউ মেনি বুক হবে না বুকস হবে? হাউ মেনি বুকস। হাউ মেনি চেয়ার হবে না চেয়ার্স হবে? হাউ মেনি চেয়ার্স। হাউ মেনি বার্ড হবে না বার্ডস হবে? বার্ডস। হাউ মেনি টিচার হবে টিচার্স হবে? টিচার্স। হাউ মেনি স্টুডেন্ট হবে স্টুডেন্টস হবে? স্টুডেন্টস। হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি বুকস, হাউ মেনি চেয়ার্স, হাউ মেনি টেবলস, হাউ মেনি বুকস, হাউ মেনি মোবাইলস। তাহলে হাউ মেনির পরে অবশ্যই আমরা যে নাউনটা দেবো সেটা হবে কাউন্টেবল, মানে গণনা করা যায়। যে সমস্ত নাউন আমরা গণনা করতে পারি, দ্য নাউন উই ক্যান কাউন্ট ইজ কল্ড, or should I say countable noun। তাহলে বই গণনা করতে পারি, মার্কার গণনা করতে পারি, মোবাইল গণনা করতে পারি, যে বিষয়গুলো আমরা গণনা করতে পারি সেগুলো অ্যাকাউন্টেবল আমরা বলি। তাহলে হাউ মেনির পরে যে নাউনটা সে কাউন্টেবল, সেই নাউনটা কি? প্লুরাল হয়ে যাবে। কি? প্লুরাল। তাহলে হাউ মেনি বুকস, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি মোবাইলস। কোশ্চেন কীভাবে করে একটু পরে আসতেছে। হাউ মাস, এবার চলে হাউ মাসের পর অবশ্যই আনকাউন্টেবল, যেটা গণনা করা যায় না, যেরকম পানি গণনা করা যায় না, মধু যায় না, রাইস গণনা করা যায় না, মিল্ক গণনা করা যায় না, স্যান্ড বালি গণনা করা যায় না। এরকম যা দ্য নাউন উই কান্ট কাউন্ট ইজ কল্ড আনকাউন্টেবল। যে নাউন আমরা কি গণনা করতে পারি সেটাকে আনকাউন্টেবল। আচ্ছা, তাহলে যদি বলি তোমার কতগুলো বই আছে, তাহলে কীভাবে প্রশ্ন করবো? হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। এগেইন, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। যে তোমার কতগুলো বন্ধু আছে, তাহলে কি বন্ধু জিনিস কি? ফ্রেন্ড। হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ। এগেন, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ। যদি বলি আমার 5 জন বন্ধু আছে, আই হ্যাভ 5 ফ্রেন্ডস। আমার 2 জন বন্ধু আছে, আই হ্যাভ 2 ফ্রেন্ডস। যদি বলা হয় তোমার কতগুলো মোবাইল আছে, হাউ মেনি মোবাইলস ডু ইউ হ্যাভ। আমার 3টা মোবাইল আছে, আই হ্যাভ 3 মোবাইলস। তোমার কতজন টিচার আছে, হাউ মেনি টিচার্স ডু ইউ হ্যাভ। আমার 3 জন টিচার আছে, আই হ্যাভ 3 টিচার্স। রাইট। যদি বলা হয় তোমার কতগুলো ফ্যান আছে তোমাদের বাসায়, হাউ মেনি ফ্যানস ডু ইউ হ্যাভ ইন ইউর হাউস। আমাদের বাসায় 5টা ফ্যান আছে। তাহলে কী হবে? 5টা ফ্যান আছে, আই হ্যাভ 5 ফ্যানস ইন মাই হাউস। তাহলে এবার গেল হাউ মেনি। এবারে হাউ মাস, কতটুকু। হাউ মাস দিয়ে 2টা জিনিস হয়, একটা হচ্ছে দাম জানতে, আমরা ইউজ করি দাম জানতে। দোকানে গিয়ে বললাম ভাই এটার দাম কত, হাউ মাস ইজ দিস। খেয়াল করি, এর দাম কত, হাউ মাস ইজ দিস। বা এই বইটার দাম কত, হাউ মাস ইজ দিস। হাউ মাস, শুধু হাউ মাস বললে হবে, দাম কত, মানে প্রাইস জানতেও আমরা ইউজ করতে পারি, দাম কত, হাউ মাস ইজ দিস। হাউ মাস শুধু বলি ভাই এটা দাম কত, হাউ মাস। রাইট। সবাই মনে করি হাউ মাস, শুধু বললে হবে হাউ মাস দ্য বুক, হাউ মাস ইজ দিস, হাউ মাস দ্য মার্কার, হাউ মাস দ্য ড্রেস। এবার বলবো। আর এখানে আমরা কতটুকু বলতে দিই, কতটুকু তোমার কতটুকু নলেজ আছে, হাউ মাস নলেজ ডু ইউ হ্যাভ। এগেন মানুষ বলে তোমার কতটুকু জ্ঞান আছে, হাউ মাচ নলেজ ডু ইউ হ্যাভ। কতটুকু
জ্ঞান আছে, কতটুকু পানি আছে, কতটুকু মধু আছে, কতটুকু মিল্ক আছে, দুধ আছে, কতটুকু রাইস আছে, কতটুকু বিশ্বাস আছে, অ্যাবস্ট্রাক্টনেস নাউন কত, হাউ মাচ বিলিভ ডু ইউ হ্যাভ, হাউ মাচ সেন্স ডু ইউ হ্যাভ, হাউ মাচ নলেজ ডু ইউ হ্যাভ অ্যাবাউট দিস, এই বিষয়ে তোমার কতটুকু জ্ঞান আছে। তাহলে আমরা হাউ মেনিটা কি, হাউ মেনির পরে নাউন কাউন্টেবল, আর হাউ মাচের পরে নাউন কি আনকাউন্টেবল, আনকাউন্টেবল গণনা করা যায় না, গণনা করা যায় না। তাহলে যদি বলি যে এই পুকুরে কতটুকু পানি আছে, হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য পন্ড, এগেন হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য পন্ড, আমি বাক্যটা লিখে ফেলি তোমাদের সাথে, হাউ মাচ water is there in the pond, সবাই খেয়াল করো, হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য পন্ড, এই নদী এই পুকুরে কতটুকু পানি আছে, এই গ্লাস, তাহলে ইন দ্য গ্লাস, ইন দ্য কি গ্লাস, গ্লাসে তুমি বলেছো এই গ্লাসে কতটুকু, হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য গ্লাস, কারণ এখানে কিন্তু কোনো সময় প্লুরাল হবে না, কারণ হাউ মাচ আনকাউন্টেবলের আগে বসবে, আনকাউন্টেবল মনে রাখবে, আনকাউন্টেবল যেটা গণনা করে সেটা সবসময় সিঙ্গুলার, সবসময় কী হয়, ওয়াটার ইজ হবে ইজ, ওয়াটার ইজ ওয়াজ হ্যাজ, তাহলে হাউ মাচ ওয়াটার, হাউ মাচ হানি, হাউ মাচ মিল্ক, এই গ্লাসে কতটুকু দুধ আছে, হাউ মাচ মিল্ক ইজ দেয়ার ইন দ্য গ্লাস, এই কলসিতে কতটুকু দুধ আছে, এই বালতিতে কতটুকু দুধ আছে, এই ডেকে কতটুকু দুধ আছে, এরকম যদি প্রশ্ন করতে তাহলে হাউ মাচ দিয়ে করবো, কী দিয়ে আমার হাউ মাচ, যদি অ্যান্সার দিই তাহলে কী দেয়ার ইজ, কী হবে দেয়ার ইজ, অ্যান্সার সময় কী দিয়ে শুরু করবো, দেয়ার ইজ, দেয়ার ইজ যেটা বলি আ লিটার, 1 লিটার, আ লিটার 2 লিটার, যেটা বলি সেটা বলো ইন দ্য গ্লাস, ইন দ্য বাকেট, ইন দ্য জার, এরকম বলবো, রাইট। তাহলে আমরা কী শিখলাম প্রিয় শিক্ষার্থী, একটু আবার ক্রস করি, হাউ মেনির পরে নাউন কি প্লুরাল, হাউ মাচের পরে নাউন কি সিঙ্গুলার, নাউন কি সিঙ্গুলার, হাউ মাচ হাউ মেনির পরে সবসময় কাউন্টেবল নাউন হবে, আর হাউ মেনির পরে কি কাউন্টেবল, আর হাউ মাচের পরে আনকাউন্টেবল নাউন হবে। তাহলে আমরা সব বলি তোমার কয় ভাই বোন আছে, প্লিজ বলো তো, প্লিজ টেল মি, একটু আমার সাথে বলবা, ইংলিশগুলো বলবা, যখন যেটা বলি ট্রাই টু ইমিটেট, আমার ইমিটেট করবা। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ব্রাদার হবে না কিন্তু ব্রাদার্স, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ, আমার 2 ভাই 3 বোন আছে, আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স, তোমার কয়জন বন্ধু বান্ধব আছে, তাহলে হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, আমার 5 জন বন্ধু বান্ধব আছে, আই হ্যাভ 5 ফ্রেন্ডস, হয়ে গেল। যদি তোমার কতগুলো বই আছে, কতজন ফ্রেন্ড আছে, কতজন টিচার আছে, কতগুলো ফ্যান আছে, এরকম যা আছে সব আমরা হাউ মেনি দিয়ে বলবো, আর এই হাউ মাচ বলবো, এরপরে কি আনকাউন্টেবল যেগুলো আছে সেগুলো আমরা বসাবো। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই লেসনটা বুঝতে পেরেছো, যদি বুঝো না বুঝো তাহলে এই লেসনটা আবারও দেখবে এবং খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে, মন লাগিয়ে শব্দ করে প্র্যাকটিস করবে। আর আজকে যারা আমার এই লেসনে নতুন, অবশ্যই লেসনটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, সাবস্ক্রাইব করবার সাথে বেল বাটনে ক্লিক করবে, তার নতুনত্ব যে লেসন পেলে তুমি একটা নোটিফিকেশন পাবে। আর যেহেতু ফ্রি লেসনগুলো বানাচ্ছি তোমাদের স্বার্থে, তোমরা অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বন্ধুবান্ধবের মাঝে। আর একটা কথা সবসময় মনে রাখবে, লেসন কেমন লাগছে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টসগুলো আমার জন্য উৎসাহ দেয় আমি নতুন ভিডিও বানাতে। প্রিয় শিক্ষার্থী ভালো থাকবে, বেশি করে প্র্যাকটিস করবে, ইংলিশে ভালো করো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।